ইমাম হাসান হুজুর ইমাম হোসেন হুজুরকে আমার আল্লাহ পাক এত সুন্দর আকৃতি দিয়েছিল। কিতাব বলছে ইমাম হাসান হুজুরকে কোমর থেকে নিয়ে উপর পর্যন্ত আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আকৃতি দিয়ে দিয়েছিলেন, আর কোমর থেকে পা পর্যন্ত আর সমস্ত আদর্শের দিকটা ইমাম হোসেন হুজুরকে আমার আল্লাহ মুস্তাফার মতো বানিয়ে দিয়েছিলেন। দুই ভাই এক জায়গায় দাঁড়ালে মুস্তাফা হয়ে যেত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কি মহব্বত করতেন, কি ভালোবাসতেন। সাহাবীরা বলেছিলেন, ও ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কদম মোবারকে আমরা আমাদের আব্বা আমাদেরকে কুরবান করে দিই। আপনারা কুফাতে যাবেন না, আপনারা ইরাকেতে যাবেন না, আপনারা কুফার দিকে রওনা হবেন না। এই পৃথিবীর জমিনে মদিনা শরীফে, মক্কা শরীফে, হেজাজের ভিতরে এখন এই পৃথিবীতে আমার আল্লাহ পাক লাখ লাখ নয় কোটি কোটি মানুষ, পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ বসবাস করছে। কিন্তু মনে রাখতে হবে, ও ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা, নয়নের মণি, ও জান্নাতের সরদার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আলিল জান্নাহ। নূর নবী জীবনে দিয়েছে আমার ইমাম হাসান আর হুসাইনকে আমার আল্লাহ পাক জান্নাতের ভিতরে যুবকদের সরদার বানিয়ে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। সাহাবীরা সেই সময় বলেছেন, এই পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ বিচরণ করতেছে, কিন্তু আমার আল্লাহ পাক এই মুহূর্তে সবচাইতে উৎকৃষ্ট একজন ব্যক্তি, মর্যাদাওয়ালা, তাকওয়াওয়ালা, সম্মানওয়ালা ব্যক্তি যদি এই পৃথিবীতে এখনো হায়াত নিয়ে রাখে, তিনি হচ্ছেন ইমাম হোসেন। ইমাম হোসেন হুজুরের মতো আর ব্যক্তি আর এই পৃথিবীতে কেউ নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা, যার গলাতে আমার নূর নবীজির চুমা মুবারক পড়েছিল, যার কপাল মুবারকে আমার নূর নবীজির চুমা মুবারক পড়েছিল, যারা তো ভালোবাসতেন আমার নূর নবীজি যখন সিজদায় পড়ে যেতেন, সিজদাতে মাথা যখন আমার নূর নবীজি যখন জমিনে সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়তেন, আর এই অবস্থায় ইমাম হোসেনকে আমরা দেখেছি তিনি আকা মাওলা রাসূলুল্লাহ হুজুরের পিঠের উপরে খেলাধুলা করতেন। নূর নবীজি তিনি সিজদা থেকে মাথা উঠাতেন না, মাথা উঠাতেন না, মাথা উঠাতেন না। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ধরে এভাবে সিজদায় পড়ে থাকতেন। ইমাম হাসান হুসাইন পিঠ থেকে যখন নেমে পড়তেন, হুজুর সিজদা থেকে মাথা উঠাতেন। সাহাবীরা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সিজদাতে এত সময় ধরে থাকেন আর আপনার পিঠে ইমাম হাসান হুসাইন এভাবে খেলাধুলা করে, হুজুর আপনি সিজদা থেকে মাথা উঠান না, ব্যাপারখানা কি? নূর নবীজি সেই সময় বলেছিল, আমি হাসান আর হুসাইনকে এত মহব্বত করে আমি যখন সিজদায় চলে যাই, আমার পিঠের উপরে ইমাম হাসান আর হুসাইন যখন খেলাধুলো করে, আমি নূর নবীজি তাদের খেলাধুলোর সুযোগটা আরো করে দিই, খেলাধুলোর সুযোগটা আরো করে দিই। এই সুযোগটা আমি যে করে দিই, এটা আমার ইচ্ছায় নয়, বরং আমার পিঠে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিঠে আমার ফাতেমার দুই কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন যখন পিঠের উপরে খেলাধুলো করে, এই দৃশ্যটা আমার আল্লাহ দেখে পছন্দ করে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইমামে হাসান ইমামে হুসাইন জিন্দাবাদ, মাশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। এই সময় সাহাবীরা বলেছিলেন, এ নবীজির নওয়াজা, পৃথিবীর ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি এখন আপনি হায়াতে রয়েছেন, আপনার ফ্যামিলি নিয়ে আপনি মদিনায় থাকেন। মদিনায় আমরা যদি আপনি এখান থেকে চলে যান, আমরা সবাই ইমাম হোসেন হারা হয়ে যাব। আমরা ইমাম হোসেন হুজুরের দরবারে যখন আসি, আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার নূর নবীজির ওফাত হয়ে গেছে, আমার নূর নবীজির ওফাতের পরে অনেক সাহাবীদের ওফাত হয়ে গেছে। এই সময় হযরত আবু
বকর সিদ্দিক দেখা যায় না, উমর ইবনে খাত্তাব হুজুরকে দেখা যায় না, হযরত উসমান গানি হুজুরকে দেখা যায় না, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা হুজুরকে দেখা যায় না। এই পৃথিবীর জমিনে এই মদিনাতে অন্যান্য সাহাবীদের দেখা যায় না। ও নবীজির নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সময় আর কোন সাহাবী সেইভাবে আমরা দেখতে পাই না। আমার নূর নবীজিকে দেখা যায় না, আপনার বড় ভাই ইমাম হাসান হুজুরকে আর দেখতে পাই না। এখন আপনি বেঁচে রয়েছেন, আপনি হায়াতে রয়েছেন, মদিনায় যদি আপনি থাকেন আমাদের দিলটা বাগে বাগ হয়ে যাবে। মন খারাপ হলে হুসাইনের দরবারে চলে আসে, ইমাম হুসাইনের দরবারে আসলে মন খানা ভালো হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি মদিনা শরীফ থেকে চলে যাচ্ছেন কুফার দিকে, আপনি যাবেন না। সেটাই ঘটেছে কারবালার ময়দানে। ইমাম হুসাইন হুজুর বলছেন যে আমার নূর নবীজির বহু সাহাবীরা আমাকে নিষেধ করেছিলেন এইভাবে যে আপনি মদিনায় থাকেন। এমন কি আমাকে এভাবে তারা বলেছিলেন যে হুজুর আপনি যখন কোনো কথাই আমাদের নিচ্ছেন না, মানছেন না, তখন এক কাজ করুন, আপনি নিজে যান, আপনার ফ্যামিলির এই ছোট ছোট বাচ্চা, আপনার ফ্যামিলির মানুষগুলোকে নিয়ে যাবেন, পরিবারের এই সমস্ত মা বোনদেরকে নিয়ে যাবেন না। আমি এই কারবালার ময়দান থেকে দাঁড়িয়ে আমি দোয়া চাই আল্লাহর দরবারে, যত পরামর্শ দাতারা মদিনা শরীফে বলুন, মক্কা শরীফে বলুন, আমার এই সফরকে কেন্দ্র করে যারাই আমাকে সুপরামর্শ দিয়েছিলেন, সমস্ত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ বিন জুবাইর, হযরত আব্দুল্লাহ ইবনে উমর, এভাবে যত সাহাবীরা, আমার ভাই, চাচাতো ভাই, আবার আমার দুলা ভাই হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু আনহু, তাদের জন্য দোয়া চাই। আল্লাহ তারা আমাকে যে সুপরামর্শ দিয়েছিলেন, আজকে কারবালার ময়দানে যে রকম একটা পরিস্থিতি হবে তারা আন্দাজ করেছিলেন, আমাকে বারবার নিষেধ করেছিলেন, তারপরেও আমি এই কুফাবাসী, তোমাদের কারণে আমি বারবার চিঠি লিখেছিলাম, এই কারণে আমি এসেছিলাম। আমি এখান থেকে আল্লাহর দরবারে দোয়া চাই, আল্লাহ ওনাদের সবাইকে আল্লাহ কিয়ামতের ময়দানে এই পরামর্শ দিয়ে আমাকে যে এভাবে একটা কঠিন মুসিবত থেকে বাঁচানোর তারা যে চেষ্টা করেছিল, আখিরাতে এর আল্লাহ উত্তম জাযা আল্লাহ আপনি তাদের দান করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর নবীজির নওয়াসা। সেই কুফাবাসীদের স্মরণ করে বলছে যে আমি তো এখানে ইচ্ছাকৃতভাবে আসেনি, আপনারা দাওয়াত করে নিয়ে এসেছেন। মুঝে কুফা वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ। रोया नहीं हूँ, रुलाया गया हूँ। बोलबे ना सुभान अल्लाह, आवाज হবে না सुभान अल्लाह। खुदा जाने कैसी है मेजबानी, बहादुर प्यासो कहे बंद पानी, खुदा जाने कैसी है मेजबानी, बहादुर प्यासो कहे बंद पानी, मुक़द्दर में गए गौज़ एक कौसर का पीना, मुक़द्दर में गए गौज़ एक कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। जोरे बोलबेन ना सुभान अल्लाह, नारे तकबीर।
আজকে আপনারা মেজবান, আমার আল্লাহ দেখছেন যে কেমন মেজবান করছেন, আমাকে মেহমান হিসাবে কেমন ভাবে আপনারা আসন করছেন, আমার আল্লাহ দেখছে। জবাব দিতেই হবে একদিন। আজকে আমাদের টোটাল কাফেলাকে পানি বন্ধ করে দিয়েছে। কত নিকৃষ্ট কাজ। কোরআনুল কারীমে আমার আল্লাহ পাক বলছেন ওয়া ইতাইযিল কুরবা। আমি এই আয়াতটা বলছিলাম ওয়া ইতাইযিল কুরবা, তোমরা নিকট আত্মীয় পরিজনদেরকে তোমরা অর্থ সামগ্রী প্রদান করো। আর এই ফোরাত নদীর পানি একটু আমরা পান করব, খাবো, ওযু করব, আমার পরিবার ফ্যামিলি তারা খাবে, আমার কাফেলার মানুষগুলো খাবে। এরা 3 দিন পানি বন্ধ করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছেন, পানি আমার আল্লাহ পাকের একটি বিশেষ নিয়ামত। এই পানি কাউকে তুমি বন্ধ করে দিবে না। এই পানির পিপাসার্ত ব্যক্তিদেরকে তুমি পানি বন্ধ করে দিবে না। যারা পিপাসায় কাতর হয়ে যায় তাদেরকে পানি প্রদান করবে। এই পিপাসা নিবারণ করে দিতে পারলে ওই ব্যক্তিটি যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাক তোমাকে নাজাতের জারিয়া বানিয়ে দেবে। নূর নবীজি এই প্রসঙ্গে একটি হাদিসে তিনি জানিয়ে দিয়েছেন, বিগত সময়ে বহু আগের ঘটনা একটি তিনি মেনশন করে নূর নবীজি সাহাবীদেরকে স্মরণ করাচ্ছেন। বনি ইসরাইল কওমের ভিতরে এক ব্যক্তি ছিল পাপাচার, এক ব্যক্তি ছিল নিকৃষ্ট বান্দা, যিনি আল্লাহর পছন্দনীয় নয়, একজন ঘৃণ্য ব্যক্তি ছিল, আল্লাহর দরবারে পছন্দনীয় ব্যক্তি ছিলেন না। আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে জাহান্নামী বলে ঘোষণা করে দিয়েছে, জাহান্নামী বলে ঘোষণা করে দিয়েছে। কিন্তু না না, নূর নবীজি তিনি বললেন, আমার নূর নবীজি সেই সময় সাহাবীদেরকে বললেন, ওই বান্দাটার উপরে আমার আল্লাহ একটা মাত্র কাজে খুশি হয়ে গেলেন, একটা মাত্র কাজে খুশি হয়ে গেলেন। আর এই একটা কাজে খুশি হওয়ার বিনিময়ে আমার আল্লাহ তাকে মুহূর্তে জান্নাতি ঘোষণা করে দিয়েছে। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কাজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিটি সে জীবনে কোনো ভালো কাজ করে নাই, কিন্তু ওই সমাজে উনি দেখছিলেন একটা কুকুর, নিকৃষ্ট একটা কুকুর, এই কুকুর পিপাসার্ত অবস্থায় সে এত কাতরাচ্ছে, তার জিহ্বাটা বার হয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে, পানি তালাশ করছে, পানি মেলাতে পারে না, পানি তালাশ করছে, পানি মেলাতে পারে না। কিন্তু ওই ব্যক্তিটির নজরে পড়ে গেল, ওই কুকুরটা এত পিপাসায় পড়ে গেছে, ওর কলিজা ফেটে যাচ্ছে। ওই ব্যক্তিটি কি করলেন, একটা পাত্র নিয়ে দূর থেকে কূপ থেকে পানি সংগ্রহ করে নিয়ে আর ওই কুকুরের মুখে পানির পাত্রটা ধরিয়ে দিয়েছেন। আহা, ওই কুকুরটা পানি পান করে এত খুশি হলেন, কুকুরটা সেই আগের যে ছটফটানি সেইটা নিবারণ হয়ে গেছে। আমার আল্লাহর দরবারে এই কাজটা পছন্দ হয়ে গেছে। আমার আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আজকে আমি একজন, আমার নামের সিফাত নাম রয়েছে কোরআনুল কারীমের সূরা ফাতিহাতে, যেখানে বলা হয়েছে আর রহমানির রহিম। আমার আল্লাহ পাকের বহু নাম রয়েছে, সিফাতি নাম, যেমন আপনি পাবেন সূরা হাশরের শেষ দিকের আয়াতগুলো পেয়ে যাবেন, যেখানে বলা আছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ العزيز الجبار المتكبر سبحان الله। বলুন আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার।
আমার আল্লাহ পাকের সিফাতি নাম রয়েছে, কোন নাম হচ্ছে সাত্তার। সাত্তার মানে গোপন কারে। আমার আল্লাহ পাক ঘোষণা করেছেন এই নামের সিফাত, এর নামের বিশেষণটা এভাবে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে, কোন বান্দা গোপনে গোপনে গুনাহগুলো করে ফেলেছে, কোন বান্দা কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না, এমন গুনাহ গোপনে গোপনে করেছে, ওই বান্দাটা কাউকে প্রকাশও করেনি, শুধু আল্লাহ পাকের দরবারে বলেছেন, আল্লাহ পাক আমি গুনাহগার, আমি গোপনে গোপনে গুনাহগুলো করে ফেলেছিলাম, এখন আল্লাহ পাক আপনার দরবারে আমি গুনাহ মাফ চাই, গুনাহ মাফ চাই, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ওই বান্দাটা যখন আমার দরবারে গোপনে গোপনে ভাবে মাফ চায়, আর ওই বান্দা বলতে লাগে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার গুনাহটা প্রকাশ করবেন না, আমার গুনাহটা প্রকাশ করবেন না, না এই দুনিয়ায় না কিয়ামতের ময়দানে আমি লজ্জিত হয়ে যাব, আমি শর্মিন্দা হয়ে যাব, আমি লজ্জিত হয়ে যাব, আমি শর্মিন্দা হয়ে যাব, আল্লাহ পাক আমার গুনাহ আপনি প্রকাশ করে দেবেন না। আমার ওই বান্দা পৃথিবীতে গুনাহ করেছে, নোংরা কাজ করেছে, কিন্তু পৃথিবীর কেউ জানে না, সেটা আমি আল্লাহ জানি। বান্দা যখন আমার দরবারে ভাবে ফরিয়াদ জুড়ে দিয়েছে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, বান্দার দোয়া আমার দরবারে কবুল হয়ে যায়, আমি আল্লাহ বান্দার গোপনীয় গুনাহটা আমি আল্লাহ গোপন ভাবে মাফ করে দিই। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আমার আল্লাহ পাকের একটি নাম রহমান, একটি নাম রহিম। আমার আল্লাহ পাক বলেন, আমার অনেক দয়া, আমি অতীব দয়ালু দয়াবান, আমার দয়া অনেক বেশি, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার মতো দয়া কারো নাই, কারণ আমি দয়া তো পৃথিবীতে নাজিল করেছি, 100টা দয়া 100টা রহমত, তার ভিতরে 99টা আমার কাছে, 1 ভাগ দুনিয়ায় দিয়ে দিলাম, আর এই দুনিয়াতে 1 ভাগ যখন দিয়ে দিলাম, এই 1 ভাগ রহমত 1 ভাগ দয়া মায়া যখন দুনিয়ায় দিলাম, মা বাচ্চার জন্য কাঁদে, বাচ্চা মায়ের জন্য কাঁদে, মেয়ে যখন শ্বশুর বাড়ি যায় বাপ মেয়ের জন্য কেঁদে ফেলে, এটা মায়ার মহব্বত, এই 1% ভালোবাসা আমি আল্লাহ দুনিয়া দিয়েছি। এই মায়া এই দুনিয়ার ভিতরে কাজ করে। আজকে একটা কুকুর সে পানি পিপাসার্থ হয়ে গেল, আজ একটা কুকুর পানি পিপাসার্থ হয়ে গেল, আর এই কুকুরের দেখে একটা বান্দা যার হৃদয়ে এত কঠোর ছিল যে আমি আল্লাহকে জীবনে আল্লাহ বলে ডাকে নাই, যে বান্দাটা জীবনে কোনো ভালো কাজ করে নাই, ওই বান্দার অন্তরে দয়া নেমে গেল, ওই কুকুরটার প্রতি মায়া চলে এসেছে, আর ওই বান্দাটা কুকুরের জন্য দূর থেকে কূপ থেকে পানি তুলে নিয়ে কুকুরের মুখে তুলে দিয়েছে। আমি আল্লাহ পাক আমার দয়া এই জায়গায় নেমে এসেছে, একটা বান্দা হয়ে একটা সৃষ্টি হয়ে আর এক সৃষ্টির প্রতি যদি এত মায়া মহব্বত দেখাতে পারেন, আমি আল্লাহ রহমান রহিম, আমার অন্তর তো আরো বেশি দয়ালু দয়াবান। আমি আল্লাহ পাক এই দৃশ্যটা দেখে ওই গুনাহগার বান্দার উপরে আমার নজর পড়ে গেছে, রহমতের নজর পড়ে গিয়েছে। আমি আল্লাহ পাক ওই বান্দার উপরে আমি এতদিন নারাজি ছিলাম, এতদিন অসন্তুষ্ট ছিলাম, এতদিন জাহান্নামী ঘোষণা করে দিয়েছিলাম, না 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 না, আজ আমি আল্লাহ পাক দিয়ে দিলাম, ওই বান্দা আজকে এমন একটি কাজ করেছে যে কাজটা আমার পছন্দ হয়ে গেছে, ভালো কাজ হয়ে গেছে, আর এই ভালো কাজটা আমার দরবারে কবুল হয়ে গিয়েছে, আর এই কবুল হয়ে যাওয়ার কারণে আজ আমি আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে গেলাম। আমার ফেরেশতারা, তোমাদেরকে বলেছিলাম বান্দা জাহান্নামী, আজ থেকে ওর নামের পাশে জান্নাতি লিখে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিসের ভিত্তিতে? একটি মাত্র ভালো কাজ, সেটা কি? পানি দান করেছিল একটা কুকুরকে, চতুষ্পদ জন্তুকে। আমার নবী পাক সাল্লাল্লাহু হুজুর পাক তাই বলেছিলেন যে কেউ পিপাসার্থ হয়ে গেলে পিপাসার্থ ব্যক্তিদের পানি বন্ধ করে দিবে না, যত বড়ই শত্রু তোমার হোক না কেন। আজকে সেই কুফার ময়দানে, কারবালার ময়দানে ইমাম হুসাইন হুজুরদের কাফেলাকে তারা পানি বন্ধ করে দিয়েছে, 3 দিন পানি বন্ধ করে দিয়েছে।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সেই সময় এজিদের বাহিনীদের লক্ষ্য করে বলেছিল, ও এজিদের দলেরা, আজ তোমাদের সাথে আমার সাথে কি ঝগড়া হয়েছে বলো? তোমাদের কাউকে কি ঘর ভেঙে দিয়েছি? কাউকে কি গালাগালি করেছি? কাউকে কি বাপ মা তুলে নিন্দা মন্দ গেছি? তোমাদের সাথে আমার ঝগড়াটা কিসের? কোনো ঝগড়া নাই, কোনো বিবাদ নাই, কোনো ঝগড়া ঝঞ্ঝাট নাই। কিন্তু তারপরেও শুধু দুনিয়ার জন্য, দুনিয়ার গদি নেতৃত্ব পাওয়ার জন্য, এই সম্মানটা পাওয়ার জন্য, আজ এজিদের কাছে ভালো হওয়ার জন্য তোমরা আখিরাত ছেড়ে দাও, জান্নাত ছেড়ে দাও, নবীজির নাতিকে কষ্ট দাও। মনে রেখো, আজকে যে এই কষ্টটা দিচ্ছ, আমি ইমাম হোসেন হুজুর বলছি, আমি বদদুয়া করি আর না করি, আমার আল্লাহ দেখছে। আমার নূর নবীজি বলেছে, আমার আহলে বায়াতদেরকে যারা কষ্ট দেবে, আমি নবীকে তারা কষ্ট দেবে, নবীজিকে যারা কষ্ট দেবে, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামী বানিয়ে দেবে। এই কারবালার ময়দানে তোমরা আমাদের পানি দাও না, তোমরা আমাদের পানি আটকে দিয়েছো, পানি বন্ধ করে দিয়েছো। আজকে আমি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম, আজ আমাদের জন্য এই পানিটা বন্ধ করে দিয়েছো, পানি রুদ্ধ করে দিয়েছো। মনে রাখতে হবে, একদিন কিয়ামতের ময়দানে উঠতে হবে। সেই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক আমার নানা জানকে তামাম কায়নাতের বাদশা করে দিয়েছে। তামাম পৃথিবীর মানুষদের মধ্যে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার নানা জানকে সরদার করে দিয়েছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ এজিদকে তোমরা সরদার মানো, আমার নানা জানকে কি মানো না? আজ এজিদকে তোমরা পছন্দ করো, আমার নানা জানকে কি পছন্দ করো না? আজকে তার নাতিকে এভাবে কষ্ট দেওয়া হচ্ছে, অথচ তোমরা আখিরাতের চিন্তা করো না। কিয়ামতের ময়দানে আমার নানা জানের সামনে কোন মুখ নিয়ে উঠবে, কিভাবে উঠবে? আমার নানা জানের শাফাআত সুপারিশ পাওয়ার জন্য কোটি কোটি বান্দা বান্দিরা কাঁদে, আর তোমরা তার সুপারিশ থেকে বঞ্চিত হওয়ার জন্য ইমাম হোসেন হুজুরদের কারবালার ময়দানে পানি আটকে দিয়েছো, পানি বন্ধ করে দিয়েছো। এই জিদের দলেরা, এই ওমর বিন সাদের নেতৃত্বের মানুষেরা, আমি ইমাম হোসেন হুজুর তোমাদেরকে অপশন দিয়ে দিলাম, সুবর্ণ সুযোগ দিয়ে দিলাম। আজকে যদি আমার জন্য পানি খুলে দাও, আজকে ফোরাত নদীর পানিটা যদি আমাদের জন্য খুলে দাও, আমি ইমাম হোসেন হুজুর কথা দিলাম, তোমরা পানিগুলো দিলে, তোমাদের এখানে হাজার হাজার সৈন্যরা রয়েছে, হাজার হাজার মানুষেরা রয়েছে, আমি ইমাম হোসেন জানিয়ে দিলাম, ফোরাত নদীর পানি যদি আমাদের জন্য প্রদান করো, আমি কথা দিলাম কিয়ামতের ময়দানে আমার নানা জানের যে আমার আল্লাহ কাউসারের মতো একটি নহর দান করে দেবে। ওই কাউসারের পানি আমি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আমার নানা জানকে বলে তোমাদের জন্য আমি পানির ব্যবস্থা করে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হাউজে কাউসারের পানি পান করার দরকার আমাদের আছে না নেই বলেন? কিয়ামতের ময়দানে এক পানির কোনো চিহ্ন পাওয়া যাবে না, একমাত্র কাউসারের পানি। ইমাম হোসেন হুজুর ওদেরকে বলছে যে যদি পানির ব্যবস্থাটা খুলে দাও, এটা তো এজিদের নিজের সম্পত্তি নয়, ফোরাত নদী এটা আমার আল্লাহর নদী। এই পানি জঙ্গলের বাঘেরা, জঙ্গলের প্রাণীরা এসে পান করে যায়, চতুষ্পদ জন্তুরা পানি পান করে যায়। তোমরা জান্নাতের সরদারের জন্য পানি বন্ধ করে দিচ্ছ? কত বড় তোমাদের হৃদয়টা কঠোর হয়ে গেছে। আখিরাতকে ভুলে গিয়ে তোমরা দুনিয়ার প্রেমে মশগুল হয়ে গেল। দাও পানিটা দাও, হবে না। 3 দিন পানি দেয়নি, পানি দিলই না। ওই কারবালার ময়দানে 72 জন তারা শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি তারা পানি দিত, ইমাম হোসেন হুজুরের যে ওয়াদা, নানা জানকে বলে কাউসারের পানি মিলিয়ে দেব, এই যে ওখানে নবীজির নামাজ আর এই যে ওয়াদাটা ওদের নসিবে জুটে যেত। আমরা এই তোড়লপুরের মানুষ, আমরা বা আমি আব্দুল মুনাইম ভাঙড়ের মানুষ,
আমরা গ্যারান্টি দিতে পারবো না যে আমাদের নবীজির হাত থেকে আমরা কাউসারের পানি পেতে পারি কি পারি না, এটা সংশয়ের মধ্যে, এর গ্যারান্টি দিতে পারবো না। কিন্তু ইমাম হুসাইন হুজুর যে ওদেরকে বলেছিল যে তোমরা ফোরাত নদীর দরওয়াজাটা খুলে দাও, দিলে কাউসারের পানি তোমাদের জন্য আমি ব্যবস্থা করব। ওরা যদি দিয়ে দিত, প্রত্যেকের জন্য অবশ্যই কিয়ামতের ময়দানে তারা কাউসারের পানি পেয়ে যেত, এটা গ্যারান্টি হয়ে যেত। একবার জোরে বলুন সুবহান। কি তাই তো দিল না। खुदा जाने कैसी है मेजबानी, बहादुर प्यासो कहे बंदे पानी, मुकद्दर में है हौज एक कौसर का पीना, मुकद्दर में है हौज एक कौसर का पीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ, मुझे कुफा वालो मुसाफिर न समझो, बुलाया गया हो, मैं आया नहीं हूँ बुलाया गया हो, झुका था जो सर पर गाहे खुदा में, वही सर कलम हो गाया करबला में। जोरे बोलबेन ना सुबहानाल्लाह, आवाज दे হবে না सुबहानाल्लाह। झुका था जो सर पर गागे खुदा में, वही सर कलम हो गाया करबला में, शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ। आवाज़े बोलें सुबहानाल्लाह, आवाज़े बोलें सुबहानाल्लाह। हक करबला दरबार शरीफ, शुहादाए करबला दरबार शरीफ, नारे तकबीर। झुका था जो सर पर गागे खुदा में, वही सर कलम हो गाया करबला में, वो झुका था जो सर पर गागे खुदा
গ্রামে আশুরা উপলক্ষে সোহাদায়ে কারবালা হুজুরদের স্মরণে আলোচনা সভা জিকিরের মাহফিল বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। झुकाता जो सर पर गाहे खुदा में वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, मैं मुर्दा जिलाया गया हो। मुझे कूफा वालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। अल्लाहुम्मा सल्ली अला सय्यदना वाला सैयदना। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, তোড়লপুর এলাকার সম্মানিত মা বোনেরা, সম্মানিতা মা এবং বোনেরা, আজ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। দোয়া চাই আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে ফেরাউনদের সাথে নয়, কারুনদের সাথে নয়, নমরুদদের সাথে নয়, আবু জাহালদের সাথে নয়, এজিদদের সাথে নয়, বরং আমার আল্লাহ ইমাম হোসেন হুজুরদের সাথী করে আমার আল্লাহ হাসর করান। বলুন আল্লাহুম্মা আমিন, মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমি এই কথাটা বলে ওয়াজ থেকে বিদায় নেব, আপনাদের থেকে বিদায় নেব। আমার নবীজির নওয়াজা ইমাম হোসেন হুজুরের দুলা ভাইয়ের নাম ছিল আব্দুল্লাহ বিন জাফর। একদিকে যেমন চাচাতো ভাই ছিলেন, অপর দিকে তেমন দুলা ভাই হতেন। এই আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনায় রয়েছেন। হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবি সাহেবার নাম হলো জায়নাব, অর্থাৎ ইমাম হোসেন হুজুরের বোনের নাম ছিল হযরতে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জায়নাব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজের দুই কলিজার টুকরা সন্তান, একজনের নাম হলো হযরতে আওন ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজনের নাম ছিল হযরতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন কিন্তু কারবালার ময়দানে ছিলেন। বোন জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনারা সব কারবালার ময়দানে ছিলেন। এই তাঁবুর ভিতরে এই নূর নবীজির ফ্যামিলির পরিবারের সব মানুষগুলো সবাই কারবালার ময়দানে, তারা সব তাঁবুর ভিতরে পর্দার মধ্যে ছিলেন, আর তারা ইবাদতে মশগুল ছিলেন। তাঁবুর ভিতরে কোরআন তেলাওয়াত, জিকির, তাসবিহ, আমার আল্লাহর জপ জিকির, তাঁবুর ভিতরে তারা মশগুল ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জপ জিকিরে মশগুল ছিলেন তারা। দুলাভাই ছিলেন মদিনায়, কিন্তু বোন জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হোসেন হুজুরের সাথে, ভাইয়ের সাথে চলে এসেছে। আর তার দুই কলিজার টুকরা সন্তান হযরত আওন ইবনে আব্দুল্লাহ, হযরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ভাই এসেছিলেন। বোন জায়নাব হুজুর তো হায়াতে ছিলেন, কিন্তু মনে রাখতে হবে এই কারবালার ময়দানে নিজের মামাজানের জন্য দুই ভাই ঝাঁপিয়ে পড়েছিল এজিদদের হাতে, তারাও দুজন শহীদ হয়ে গিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বোন জায়নাব নিজের ভাইয়ের জন্য নিজের দুই কলিজার টুকরার মায়া করেনি। যেখানে আমার নবীজির, আমার নানা জানের নাতি শহীদ হয়ে যায়, আজকে সেই মামা জানের জন্য যদি ভাগনারা তারা যদি
তারা যদি মামাজানের জন্য কিছুই না করতে পারে, তাহলে আমি যায়নাব, আমিও আমার নানাজানের সামনে কিয়ামতে উঠতে পারবো না। এজন্য কারবালার ময়দানে আমার নবীজির নাতনি খান হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেছিলেন, ও আওন ইবনে আব্দুল্লাহ, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তানেরা, তাঁবুর ভিতরে থেকো না, নিজের জীবনকে বাঁচাও না, নিজের জীবনকে বাঁচাও না। তোমার মামা জান আজ ন্যায়ের জন্য, হকের জন্য, সত্যের জন্য আজ এই পৃথিবীর জমিনে, এই কারবালার ময়দানে, আর নবীজির নাতি, নবীজির নওয়াজা ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, আমার ভাই আজ এই কারবালার ময়দানে একটা বড় মুসিবতের মধ্যে পড়েছেন, একটা বড় পরীক্ষার মধ্যে পড়েছেন। তিনি অন্যায়ের কাছে মাথা নত করবে না। আজকে নানা জানের আদর্শ আমার ভাইয়ের ভিতরে এইরকম একটা পরিস্থিতিতে ফুটে উঠেছে। এ আমার কলিজার টুকরা তুই ছেলে, তোরা 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 এই দুনিয়ার জমিনে বেঁচে থাকার আশা করিস না। যা মামাজানের জন্য ময়দানে ঝাঁপিয়ে যাও, ময়দানে ঝাঁপিয়ে যা। দুই কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ, আউন ইবনে আব্দুল্লাহ আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ভাই ঝাঁপিয়ে পড়েছিলেন। আজ মা তার দুই ছেলেকে ইমাম হোসেনের জন্য জানকে কুরবান করে দিয়েছিলেন। দুই ছেলে এই জিদ বাহিনীর হাতে শহীদ হয়ে গিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন আমার নবীজির নামাজের জন্য। দু ভাই যখন শহীদ হয়ে গেলেন, যখন কারবালার ময়দানের এই শহীদানদের এই বিষয়টা মদিনায় খবর চলে গিয়েছে, মদিনায় যখন খবর চলে গিয়েছে, এই দুই ভাইয়ের আব্বা জান অর্থাৎ ইমাম হোসেন হুজুরের দুলা ভাইয়ের কাছে যখন এই সংবাদটা পৌঁছে গেল, এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন, ওই সময় আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দেওয়ার জন্য মদিনার কিছু মানুষ জড়ো হয়ে গেল। ও ভাই আব্দুল্লাহ, আপনি চিন্তা করবেন না, দুঃখ করবেন না, যা হওয়ার তা হয়ে গেছে, যা হওয়ার তা হয়ে গেছে, আমার আল্লাহ পাকের ফয়সালা হয়ে গেছে। আল্লাহ যদি চান আখিরাতের ময়দানে আপনার চাচাতো ভাই বা আপনার শালা বাবু বা আপনার দুই সন্তান সবাইয়ের সাথে আপনার কিয়ামতের ময়দানে দিদার নসিব হয়ে যাবে। সান্ত্বনা এরকম দেয় না মানুষ, দিচ্ছেন। একজন ব্যক্তি ছিলেন, তিনি সান্ত্বনা দেওয়ার পরিবর্তে বলছে, এই আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু আনহু, আজকে তোমার ইমাম হোসেন হুজুরের কারণেই আজকে এত বড় মুসিবত, তোমার দুই ছেলেও শহীদ হয়ে গেছে। ইমাম হোসেন হুজুর যদি তাদেরকে না নিয়ে যেতেন, তাহলে তোমার এই দুই ছেলে শহীদ হতো না। এই কথাটা যেই না বলেছে, আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু আনহু ওই সময় চট করে দাঁড়িয়ে পড়লেন, নিজের চপ্পল, নিজের স্যান্ডেলটা খুললেন এবং ওই জুতোটা তার দিকে নিক্ষেপ করলেন। খামোশ, সাবধান, তুমি কার সামনে কথা বলছো জানো? তুমি কার সামনে কথা বলছো জানো? আজকে জান্নাতের সরদার ঘোষণা হয়েছে আমার নূর নবীজির জবান মোবারক থেকে। সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে তুমি একটা বাক্য, একটা শব্দ উচ্চারণ করবে না। তুমি জানো আজকে আমি আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কত খুশি। আমার দুই কলিজার টুকরা সন্তান শহীদ হয়েছেন। মায়ের থেকে মাসির দরদ, আমি তোকে হাউতাস করি না, তুমি আমাকে উস্কে দিচ্ছ। আমার মনটাকে দুনিয়ার দিকে, আমার জবান দিয়ে একটা ইমাম হোসেন হুজুর সম্পর্কে বাজে শব্দ বার হলে আমার আল্লাহ আমাকে কিয়ামতের ময়দানে পাকড়াও করবে। এই জন্য শব্দ চয়নের ক্ষেত্রে লক্ষ্য রাখা দরকার, কার শানে কি কথা বলবেন খেয়াল রাখবেন। আওলাদে রাসূলদের শানে, আমাদের ফুরফুরার দরবারের পীর সাহেব পীরজাদারা আমরা মহব্বত করি, আপনারাও করবেন, আপনাদের এলাকায় মহব্বত করবেন। কিন্তু মানুষ সোশ্যাল মিডিয়ায়
দেখবেন এক একটা মানুষ এক এক রকম, এক একজনের এক এক রকম কমেন্ট করে, এগুলো শোভা পায় না, এগুলো আমাদের কষ্ট লাগে, এগুলো আমরা করব না। কথা বুঝতে পেরেছেন? যার হিসাব তার দিতেই হবে তো বটেই। তবে হ্যাঁ, যদি মনে হয় যে সংশোধনের দরকার, তার কাছে এসে তাকে বলতে হবে, তাকে এ করতে হবে সম্মানের সঙ্গে। আপনাদের ইমাম সাহেব হুজুরের সম্মান আছে না নাই জোরে বলেন? ইমাম সাহেব হুজুরকে আপনি যা ইচ্ছা তাই বলবেন নাকি? যদি কোনো একটা ত্রুটি হয়, হুজুর একটা কথা আমি শুনছিলাম, দেখা যাচ্ছে প্রশ্নটা আপনি করছেন, কিন্তু আপনি বলবেন যে আমি একটা বিষয়, যে আপনার এরকম একটা ব্যাপার, তবে এটা যেন ঠিক এইরকম একটা সম্মানের সঙ্গে কথা বলা, একদম নিরালা। যার পিছনে আপনি নামাজ পড়ছেন তার বিরুদ্ধে শব্দ চয়নের ক্ষেত্রে খেয়াল রাখবেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় আওয়াজ দিয়ে বলেছিল, শোনো, তুমি আমাকে এভাবে আমার দুই ছেলের সম্পর্কে আমার ভিতরে মায়া সৃষ্টি করে দিচ্ছ, আর ইমাম হুসাইন হুজুরের সম্পর্কে বাজে মন্তব্য করছো। খবরদার এর কথা আমার সামনে বলবে না, যাও দূর হয়ে যাও, আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। আমি আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনে এখন আমি আব্দুল্লাহ বিন জাফর মদিনায় এখন হায়াতে আছি, এটা আমার আল্লাহ পাকের ফয়সালা। আলহামদুলিল্লাহ আমি হায়াতে আছি ঠিকই, কিন্তু আরো আমি খুশি হতাম যদি আমার চাচাতো ভাই ইমাম হুসাইন হুজুরের সঙ্গে আমি যদি ওই জায়গায় পৌঁছে যেতাম, আর ওই কারবালার ময়দানে আমার নূর নবীজির নওয়াসা ইমাম হুসাইন হুজুরের সঙ্গী হয়ে যদি আমি আব্দুল্লাহ বিন জাফরও যদি আমার আল্লাহর জন্য শহীদ হয়ে যেতাম, আমার ইমাম হুসাইন হুজুরের জন্য যদি শহীদ হয়ে যেতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছিলেন, আমি আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলাম, আমি শহীদ হতে না পারলেও এটাতে মনে আমি খুশি দিচ্ছি যে আমার দুই ছেলে আউন ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার দুই কলিজার টুকরা সন্তান, তার মামা জানের পক্ষ হয়ে, আমার নূর নবীজির নাতির পক্ষ হয়ে, আমার দুই কলিজার টুকরা সন্তান তারা কারবালার ময়দানে এভাবে শহীদ হয়ে গিয়েছে। আমি এত খুশি হয়েছি যে কিয়ামতের ময়দানে আমার ওই দুই ছেলে আবু জেহেলের সাথে উঠবে না, কারুনের সাথে উঠবে না, ফেরাউনের সাথে উঠবে না, কাফের বেদিনদের সাথে উঠবে না। আমার ওই দুই ছেলে আমার ইমাম হুসাইন হুজুরের সাথে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমি তো এটা খুশি যে আমার দুই ছেলে আমার নবীজির নওয়াসা ইমাম হুসাইন হুজুরের সাথী হয়ে হাসর হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি মহব্বত, কি ভালোবাসা ছিল তাদের ভিতরে। আজকে আমি এই শেষ পর্যায়ে আপনাদের খিদমতে এসে এই আলোচনার শেষটুকু এটুকুই বলে যাই, জীবনে বেঁচে থাকবেন ইমাম হুসাইন হুজুর আহলে বায়াতদের প্রতি সম্মান, ভালোবাসা, রেসপেক্ট এগুলো রাখবেন, তাদের প্রত্যেকটি আদর্শ সমাজ জীবনে বাস্তবায়ন করবেন। এই বাস্তবায়নের ভিতর দিয়ে আমাদের জিন্দেগি পরিচালনা করলেই আমার আল্লাহ আখিরাতের নাজাতের ওসিলা করে দেবে। আশা করা যায় আমরা ইমাম হুসাইন হুজুরদের ইমাম হাসান হুজুর, নওয়াসা হুজুরদের আহলে বায়াতদের যদি আমরা এভাবে মোহাব্বত করি, তো আখিরাতে আমার আল্লাহ তাদের সাথে আমাদের হাসর করিয়ে দেবেন। বলুন আল্লাহুম্মা আমিন। মোহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আমি যতটুকু আলোচনা করলাম কষ্ট পেলেন না তো? আলহামদুলিল্লাহ। বিদায় নেব তার আগে আমার নূর নবীজির শানে সালাম না পড়লে, আমরা সালাম পড়ে অন্তর তৃপ্তি পাই। কথা বুঝতে পেরেছেন? মহব্বতের সঙ্গে সালাম। বহু মানুষ সালাম পড়তে চায় না, বেদাত, এটা সেটা, হাবি জাবি তকমা দেয়। এই যুগে কত বেদাতের সাথে বেদাতের গাড্ডায় পড়ে গিয়েছে।
আর গাড্ডায় পড়ে বেদাত বেদাত চিল্লাচ্ছে। কথা বুঝতে পারছেন? আমার নূর নবীজির শানে আমরা যদি দাঁড়িয়ে সালাম পেশ করি, এতে কোনো গুনাহ হবে না, বরং সওয়াব হবে। আমার নূর নবীজির প্রতি ইশক, ভালোবাসা, মহব্বত পয়দা হয়ে যাবে। তাই আমরা সবাই আমার নূর নবীজির শানে মহব্বতে দাঁড়িয়ে সালামের তোহফা পেশ করি। ইয়া নবী ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভিতরে রাস্তা থেকে ভিতরে আসুন। তাবারুক আছে তো পার্সেল? ও বসি, আলহামদুলিল্লাহ। ভিতরের দিকে চলে আসেন, ভিতরে চলে আসেন। সকলে পড়েন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ, ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিল যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, বলবেন না সুবহানাল্লাহ। জিবরাইল দিল যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে মালিকের দিদার, ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তুমি যে নূরের রবি, নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবে, ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিবি সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী 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 সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিবি সালাওয়াতুল্লাহ আলাইকা। বসে যান, দরুদ শরীফ আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আমরা
আজকে যেমন এই মাহফিলটা কায়েম করেছি, এই মাহফিল আমরা সবাই যুক্ত হয়েছে, এই মাহফিলে আমার নবীজির কলিজার টুকরা নওয়াসা আহলে বায়াতদের যে আলোচনা হয়েছে তে আমরা খুশি না বেজার? জোরে বলে আলহামদুলিল্লাহ। এরকম আলোচনা সভা, এরকম জিকিরের মাহফিল আমাদের প্রয়োজন আছে। সেই জন্য আবারও আগামী বছর এরকম মাহফিল হবে। তো সেই মাহফিল হওয়ার জন্য আমাদের এখানের কমিটির ভাইরা তোড়লপুর দক্ষিণ পাড়া মুহররম উপলক্ষে বড় মাহফিলের যারা চাঁদা দিয়েছেন তাদের একটি নাম আমি ঘোষণা করছি। আপনারা একটু আপনাদের কাছে ঘোষণা করলে তাদের মনটাও খুশি হবে, তাদের সবার জন্য দোয়া চাওয়া হবে। এগুলো কি 300 টাকা করে নাকি? ও 3001 টাকা। ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলে দেন। আচ্ছা আমি বলে দিচ্ছি, যেটা অসুবিধা হবে বলে দেব। আলহামদুলিল্লাহ। আমাদের সবাই একটু তাকবীর দান তো, নারায়ে তাকবীর। আমাদের তোড়লপুর দক্ষিণ পাড়া মহল্লাবাসীদের সমস্ত দাতাগণ বলুন জিন্দাবাদ। সবাইকে আমার আল্লাহ রিজিকে রুজিতে বরকত নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আমাদের মফিজুল সাহেব 3001 টাকা, ইয়াকুব সাহেব 2001 টাকা, মুত্তাসিন মহসিন 5001 টাকা, মরহুম আবু কালাম সাহেবের স্মরণে তার ছেলে মনে হচ্ছে এটা, তাই তো 3001 টাকা, জাক্কার মল্লিক মাইক সেটের দায়িত্বে, রাজেশ মল্লিক প্যান্ডেলের দায়িত্ব, আব্দুল ওয়াহাব সাহেব 2001 টাকা, সামিম আনারুল 50 কেজি চাল, মেহবুব আব্দুল জব্বার 5001 টাকা, তাহসিন আমুল্লাহ 3001 টাকা, আশিক আজিম 1001 টাকা, হামিম আর এটা উজির নাকি উজির 1001 টাকা, কুতুবউদ্দিন সাহেব 5001 টাকা, সাইফুদ্দিন সাহেব 2001 টাকা, মুজাক্কির সাহেব 2001 টাকা, মুবাশশির সাহেব 2001 টাকা এবং আমাদের মনিরউদ্দিন সাহেব 2001 টাকা, নাসিম সাহেব 2001 টাকা, সাদ্দাম সাহেব 2001 টাকা। এইটা আচ্ছা, একজন বেনামে গোপন দাতা 2001 টাকা, রুহুল আমিন গেট বাবদ 3001 টাকা, মহিবুল্লাহ গেট বাবদ 3001 টাকা, খোকন সাজিদুল 3001 টাকা, আব্দুল্লাহ প্লাস মুকাররিম যা গোশত লাগবে সব দিয়ে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। হ্যাঁ, আর মুক্তাদুল জহিরউদ্দিন ইসরাইল এরা 3001 টাকা, ইউসুফ আলী আহমদ 2001 টাকা, ইসরাফিল আরেকটা জমিদার 3001 টাকা, আসাদুল আজিম সাহেব 5001 টাকা, মাজহারুল 2001 টাকা। একটু তাকবীর হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সমস্ত তোড়লপুর দক্ষিণ পাড়া মহল্লাবাসীদের দাতাগণ বলুন জিন্দাবাদ, দাতাগণ বলুন জিন্দাবাদ। আল্লাহ আমার ভাইদের দানকে কবুল করেন, রিজিকে রুজিতে বরকত দান করেন, ফ্যামিলি পরিবারের সমস্ত রকমের মুসিবত থেকে হেফাজত করে। এই সমস্ত পরিবার থেকে যারা কবরে চলে গেছেন প্রত্যেকের কবরে দানের সওয়াব আল্লাহ নসিব করে কবরগুলোকে জান্নাতের টুকরা নসিব করে দেন, বলুন আমিন। নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা नहीं तो मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। बोलबेन सुभानाल्लाह। कर लिया नोश जिसने शहादत का जाम, कर लिया नोश
जाम उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम जिसको धोखे से कोफे बुलाया गया जिसको बैठे बिठाए सताया गया जिसको भाइयों को जहरे पिलाया गया जिसके बच्चों को प्यासा रुलाया गया उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम कर लिया नोश जिसने शहादत का जाम कर लिया नोश जिसने शहादत का जाम उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम जिसने हक करबला में अदा कर दिया अपने नाना का वादा वफा कर दिया जिसको तीरों से छलने कराया गया जिसको तीरों से छलने कराया गया जिसके गर्दन पे खंजर चलाया गया उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम कर लिया नोश जिसने शहादत का जाम कर लिया नोश जिसने शहादत का जाम उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम सबाई बोल अस्सलाम या हुसैन 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 मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अल्लाहुम्मा सल्ली अला सय्यदना व अला आलि सय्यदना আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ ভরে গেছে আমাদের সবাইকে আল্লাহ এই মুহূর্তের সবার গুনাহগুলোকে maaf করে দেন বলুন আল্লাহ সকলে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ 3 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস শরীফ 5 বার কালেমা শরীফ 7 বার 7 বার দরুদ শরীফ তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম না আবার হবে ইনশাআল্লাহ হবে কোন একটু ঠিক আছে হবে কোন বলছি একটু
আমাদের রাজস্থানের আসাদুল ভাই খুশি হবে কোন খুব, ওখান থেকে দেখছে তো ভাইজান খুব খুশি হবে। যাই হোক, সবার জন্য দোয়া। আমি মুনাজাত করব এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ভাঙড়বাসীদের জন্য দোয়া করবেন। আর আপনাদের ছেলেরা বাইরে থাকে তাদের জন্য তো দোয়া আমরাও চাই, আপনারাও চাইবেন বেশি বেশি। সব বাইরে, সব রুজির সন্ধানে থাকে, কথা বুঝতে পারছেন? নিজের এলাকায় থাকার বাইরে থাকা দুটো সমান। আল্লাহ নিরাপত্তা দেওয়ার মালিক, আল্লাহ হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা। তো আমার ভাইয়ের নাম কি নাম? মুকাররিম। আমার রিকোয়েস্ট করেছে একটা নাথ শরীফ পড়তে, বলবো? এটা বলেই শেষ করবো ইনশাআল্লাহ। সবাই একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোড়লপুর দক্ষিণ পাড়া মহল্লাবাসীদের উদ্যোগে আয়োজিত মুহররম উপলক্ষে বার্ষিক ইসালে সওয়াব সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। বলবেন না সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে হবে না? কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ঘেরা। আওয়াজ দিয়ে হবে না? কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের ঘেরা। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবসে গুম্বাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি ঘুরব মদিনার চারিপাশ, দু চোখে দেখব সবসে গুম্বাদ। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে আবে জমজম। জোরে বলে, তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মেটাবে আবে জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, জীবন মরণ সবই যে
প্রেমের চাদর ওয়াইস কারানির গায়ে সে প্রেম নসিব করো গো আমায় বলুন আল্লাহুম্মা আমিন যে প্রেমের চাদর ওয়াইস কারানির গায়ে সে প্রেম নসিব করো গো আমায় আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আযনাবতুহু আমাদা আও খাতাআ সিররা আও আলা নিয়াতাও ওয়া আতুবু ইলাইহি মিনাজ যামবিল্লাযী আ'লামু ওয়া মিনাজ যামবিল্লাযী লা আ'লামু ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব ওয়া সাত্তারুল উয়ুব ওয়া গফফারুয যুনুব ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন মুহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبنا حسابا يسيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته الله পাক মুহররমের বিশেষ এক রাতে শহাদায়ে কারবালা হুজুরদের স্মরণে আজ তড়লপুর দক্ষিণ পাড়া মহল্লাবাসীদের উদ্যোগে আয়োজিত সুন্দর মাহফিল মুতাবাররক মাহফিলে আমরা সবাই জড়ো হয়েছি আল্লাহ দীর্ঘক্ষণ ওয়াজ নসিহত আহলে বায়াতের আলোচনা সভা এবং কোরআন হাদিসের আলোচনা সভা এই মাহফিলে আমার পূর্বে আলোচক হিসাবে আমাদের ইমাম সাহেব হুজুর আলোচনা করেছেন এবং আমি গুনাহগার দু চার কথা আলোচনা করলাম আজকের মাহফিলে যারা কেরাত গজল নাত পড়েছেন পাশাপাশি আমরা যারা এখানে বসে আছি সব শ্রোতা চাচাজিরা হাজী সাহেবেরা নামাজি মুসাল্লিরা আমরা সবাই সূরা ফাতিহা শরীফ ইখলাস শরীফ দুরূদ শরীফ তাওবা ইস্তিগফার শরীফ আপনার হাবিবের শানে দাঁড়িয়ে সালামের তোহফা পেশ করেছি আল্লাহ আমাদের এই ভালো কাজের ত্রুটি বিচ্যুতি আল্লাহ আপনি মাফ করে দিন আল্লাহ পাক আজকের এই মাহফিলটা শেষ নয় আগামী বছরও মাহফিল হবে এই তড়লপুর এলাকার সব ভাইরা চাচাজিরা মায়েরা তারা সব আগামী বছরের মাহফিলের জন্য প্রস্তুতি নিয়ে এখন থেকেই তারা দান করে ওয়াদা করেছেন আল্লাহ
আল্লাহ তাদের দানগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ আমাদের সকলের উপরে খুশি হয়ে যদি সওয়াব দান করেন, সেই সওয়াবের তোহফা সর্বাগ্রে সর্বপ্রথমে আমাদের নবী, নূর নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, মদিনা শরীফের রওজা খদাসে উম্মতি 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 করেন আমাদের নূর নবীজি রূহ পাকে সওয়াবগুলো পৌঁছে দিন। হুজুরের ওসিলায় তামাম নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, সকল মুফাসসিরিন, মুহাদ্দিসিন, মুসান্নিফিন, সালফুস সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, মাযহাব, মানহাজ, মাসলাকের ইমাম, পীরানে তরিকার ইমাম, সকল শুহাদা হুজুর, সাহাবায়ে কেরাম, আম্মা জান হুজুর, আহলে বায়াত, শুহাদায়ে কারবালা, এই মাসের 10 তারিখে 61 হিজরিতে ভাবে শুক্রবার ছিল, এবারেও আমাদের শুক্রবার ছিল। আল্লাহ কারবালার ময়দানে ইমাম হুসাইন হুজুর তার পরিবার নিয়ে গিয়েছিলেন সত্য ন্যায়কে প্রতিষ্ঠা করতে, যে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে, অন্যায় বিলুপ্ত হয়েছে, কিয়ামত পর্যন্ত শুহাদায়ে কারবালা মানুষের শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ শুহাদায়ে কারবালা হুজুরদের দরবারে আমাদের সালাম সওয়াবগুলো পৌঁছে দিন। আল্লাহ শুহাদায়ে কারবালা হুজুরদের তাওয়াজ্জু, ফয়েজ, বরকাত, আহলে বায়াতের তাওয়াজ্জু, ফয়েজ, বরকাত আজ এই তোড়লপুর গ্রাম না আমাদের বাংলাবাসীদের জন্য আল্লাহ আপনি নসিব করে দিন। বাগদাদ শরীফ, আজমির শরীফ, সারাহান শরীফ, দিল্লি, বারা শরীফ, দেওয়া শরীফ, কালিয়ার শরীফ, কলকাতা মানিকতলা দরবার শরীফ, বঙ্গ বিখ্যাত দরবার ফুরফুরা দরবার শরীফ, মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা, 5 হুজুর পীর কেবলা মুজাদ্দিদুজ্জামানের আলা তার সমস্ত খোলাফা মুরিদ মুতাকিদিন পার বাংলায় যারা শুয়ে রয়েছে, ফুরফুরা শরীফের 4 শহীদান হুজুর ইমাম হোসেন বুখারী, গাজী, বড় হাফিজ সাহেব হুজুর, বড় হাজার, ছোট হযরত, গঞ্জের শুহাদা, রামপাড়ার হুজুর সহ সুফি জঙ্গল হুজুরদের দরবারে সওয়াবগুলো পৌঁছে দিন। আমাদের ভাঙড়ের পীর, ঘটিয়ারি দরবার শরীফের পীর, হাড়োয়ার জমিনের পীর, বারাসাত কাজীপাড়ার পীর, সোহাই বাজারে 22 একজন হযরত দাউদ আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ বসিরহাট মৌলানাবাগ দরবার শরীফে হুজুর শুয়ে রয়েছেন। আল্লাহ পাক কানখুলি মাজারাইটের দরবারে শুয়ে থাকা পীর মাশায়েখ, অনন্তপুরের জমিনে পীর মাশায়েখ যারা শুয়ে রয়েছে, সকলার রূহ পাকে সওয়াবগুলো পৌঁছে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এই তোড়লপুর গ্রামে আমি গুনাহগার আব্দুল মুনায়া ফাতে আজির গোলাম, এই গ্রামের চতুর্দিকে যত কবরস্থান আছে, সমস্ত কবরস্থানের মুর্দাদের কবরের সওয়াবগুলো পৌঁছে দিন। আল্লাহ পাক খাস করে আমার সাথে যারা 2টা করে হাত উঠিয়েছে, কি ছেলে, কি মেয়ে, কি বাড়ির মা বোন, সবাই এভাবে আমরা সবাই বিভিন্ন জায়গায় মা বোনেরা বসে রয়েছেন, জনেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, চাচাজিরা, আমরা সবাই, মসজিদের ইমাম সাহেব হুজুর সহ আমরা সবাই আসমানের দিকে 2টো হাত উঠিয়ে দিলাম। মাওলা, আমাদের যাদের আব্বা জান, আম্মা জান, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জান, আত্মীয় স্বজনময় মুরব্বী যারা কবরের ঘরে যাদের জায়গা হয়ে গিয়েছে 3.5 হাত কবরের ভিতরে, তাদের যে স্থানটা হয়ে গেল, এখন তারা কবরে শান্তিতে না শাস্তিতে রয়েছে আমরা জানি না। মুহররমের এই সুন্দর মাহফিল তোড়লপুর দক্ষিণ পাড়াবাসীরা করেছেন, এই মাহফিলের বরকতে আমাদের আব্বা জান, আম্মা জান, দাদু জান, দাদি জান, নানা জান, নানি জানদের কবরের সওয়াবগুলো পৌঁছে দিন। তাদের সকলের কবরের আযাব আল্লাহ মাফ করে দিন।
কতদিন আগে মাকে দাফন করে চলে এসেছিলাম, কতদিন আগে আব্বা জানকে দাফন করে চলে এসেছিলাম, ভুলে গিয়েছি মা বাবার চেহারাগুলো, ভুলে গিয়েছি স্বপ্নে স্বপ্নে মাঝে মধ্যে আব্বা মায়েদের, আমাদের পীর মাশায়েখদের, ওস্তাদদের মাঝে মাঝে আমাদের দিদার খানা নসিব করে দিন। আল্লাহ পাক আপনার দরবারে দোয়া চাই, এই মুহূর্তে আমরা হায়াতে রয়েছি, এটা যেমন আপনার দয়া, ঠিক তেমনি ভাবে একদিন আমরা আপনার হুকুমের নির্দেশে এই দুনিয়া ছেড়ে বেরিয়ে যাব, ঘর বাড়ি ছেড়ে যেতে হবে, মার্বেলের বাড়ি আর সুন্দর খাট পালঙ্ক ছেড়ে বেরিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের যখন যে অবস্থায়, সকালে না বিকালে, দুপুরে না রাতে, সন্ধ্যায় না ভোরবেলায় আমাদের মৌত হবে আমরা জানি না, আমাদের মৌতটা যেন অজু অবস্থায়, মুসাল্লায় দাঁড়িয়ে অথবা সিজদাতে সুবহান রাব্বিয়াল আলা জিকির করতে করতে কালেমা শাহাদাত জারি হতে হতে যেন আমাদের মৌত খানা নসিব হয়ে যায়। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার দরবারে দোয়া চাই। আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ, যারা বিমারে পড়ে গেছেন, সকলের বিমারকে শেফা করে দেন, অসুস্থ যারা সবাইকে শেফাই করলে না নসিব করে দেন, হসপিটাল নার্সিং হোমে যারা রয়েছেন সবাইকে আল্লাহ শেফা করে বাড়িতে ফিরিয়ে দেন। আল্লাহ পাক এই মাহফিলে অনেক মুরব্বী চাচাজিরা রয়েছেন, নামাজি মুসল্লিরা ভাইরা রয়েছেন, মা বোনেরা রয়েছেন, আমাদের ঘরের মা বোন, আব্বা মায়েরা রয়েছেন, দাদি নানিরা রয়েছেন, আমাদের বাচ্চারা রয়েছেন, বিবিরা রয়েছেন। আল্লাহ সবাইকে আল্লাহ রোগ শোক থেকে, কঠিন কঠিন ব্যারাম ব্যাধি থেকে আল্লাহ বলি শেফাই করলে এনায়াত নসিব করে দেন। আল্লাহ আমাদের কাজে, কারবারে, ব্যবসাতে, রিজিকে, রুজিতে আল্লাহ আপনি আমাদের বরকতের দরজা খুলে দেন। আল্লাহ এলাকার যে সমস্ত ভাইরা বিভিন্ন দেশে বিভিন্ন রাজ্যে থাকেন, কাজের জন্য, কর্মের জন্য, রুজির সন্ধানে যারা রয়েছেন, প্রবাসে আছেন, আল্লাহ বাইরের রাজ্যেতে থাকেন, আল্লাহ সকলের নিরাপত্তা দান করুন, সবাইয়ের রিজিক রুজিতে বরকত দান করুন। রাজস্থানে আমার আসাদুল ভাই এর জন্য দোয়া চাই, আল্লাহ পাক তার আল্লাহ রিজিকে রুজিতে বরকত নসিব করুন। আল্লাহ পাক আপনার দরবারে দোয়া চাই, আমাদের সবাইকে সিলসিলার খিদমত করবার তৌফিক নসিব করুন। দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আমাদের নসিবে দান করুন। আজকের এই মাহফিলে যারা দান করেছেন, সমস্ত ভাইদের দানগুলোকে আল্লাহ আপনি কবুল করুন। সবাইকে আল্লাহ এই মাহফিলের সহযোগিতা করার জন্য আখিরাতে আমাদের সবাইকে আহলে বায়াতদের সাথে হাসর করিয়ে দেবে। আল্লাহ আমাদের সকলের দোয়া মুনাজাত আহলে বায়াতদের কদম মুবারকের ওসিলায়, কারবালা শুহাদায়ে কারবালাদের কদম মুবারকের ওসিলায়, আপনার হাবিবের কদম মুবারক শরীফের ওসিলায়, আপনার রহমান নামের ওসিলায় আমাদের সকলের দোয়া খানা কবুল করে নিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। অপরাধী বলে তুমি ফিরিয়ে দিও না, অপরাধী বলে তুমি ফিরিয়ে দিও না, তোমার দ্বারে তুলেছি দুহাত ইয়া রব্বানা, তোমার দ্বারে তুলেছি দুহাত ইয়া রব্বানা। তুমি মোদের প্রতিপালক, তোমার দয়া সীমাহীন, তুমি মোদের প্রতিপালক,
তোমার দয়া সীমাহীন, বারে বারে চাই যে দোয়া কবুল করে নিন, বারে বারে চাই যে দোয়া কবুল করে নিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রহমনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন আমিন। বিহাক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমাকে একবার সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় নিলাম, দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করব। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।